ফেডারেশন কাপের ১৫ মিনিটের ফাইনাল টাই ব্রেকারে ঢাকা আবাহনীকে ৫-৩ গোলে হারিয়ে শিরোপা জিতল বসুন্ধরা কিংস। গত সপ্তাহে জন্মদিনের উপহারটা কোচ ভ্যালেরিও তিতাকে ঠিকই দিয়েছেন তার শিষ্যরা। এমেকার পেনাল্টি ঠেকে ম্যাচের নায়ক কিংস গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ। অবশেষে সমাপ্তি এলো নাটকীয় ফেডারেশন কাপ ফাইনাল ২০২৪-২৫-এর। গোলকিপার মেহেদী হাসান শ্রাবণের নৈপুণ্যে টাই ব্রেকারে ঢাকা আবাহনীকে ৫-৩ ব্যবধানে হারিয়ে শিরোপা ধরে রাখল বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। ট্রফি উল্লাসে মাতলেন তপু মোরসালিনরা। গেল মঙ্গলবার জন্মদিনের পাওনা উপহারটাও পেলেন কোচ ভ্যালেরিও তিতা। ফেডারেশন কাপের এবারের ফাইনাল জন্ম দিয়েছে অনেক আলোচনা সমালোচনার। প্রথমবার আলোক স্বল্পতায় খেলা বন্ধ, সপ্তাহ ঘুরতেই নাম পরিবর্তন হয়েছে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামের। নিয়ম অনুযায়ী ১৫ মিনিটের ফাইনালে আগের দল নিয়েই খেলতে হয় দুদলকে। গত সপ্তাহে অতিরিক্ত সময়ের শেষ দিকে ফাহিম লাল কার্ড দেখাতে সেই ১০ জন নিয়েই মাঠে নামতে হয় বসুন্ধরা কিংসকে। তবে মাঠের খেলায় আধিপত্য দেখে তা বোঝা মুশকিল। মাত্র ১৫ মিনিটে বেশ কিছুবার হলুদ কার্ডের ব্যবহারও করতে হয় রেফারি সাইমন হাসানকে। টাইব্রেকারের প্রথম শটে কিংসকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার জোনাথান ফার্নান্দেজ। পরের শটে ঢাকা আবাহনীর সমতা। বদলি নামা মোরসালিনও ভুল করেননি স্পট কিকে। এরপর ম্যাচের মোড় ঘুরিয়ে দেন কিংস গোলকিপার শ্রাবণ। এমেকার শট ফিরিয়ে সেলিব্রেশনে মাঠে ফিরিয়ে আনেন আর্জেন্টাইন কিপার এমি মার্তিনেজকে। বয়সভিত্তিক দলের সতীর্থ মিরাজুলের পেনাল্টিও ফিরিয়েছিলেন, তবে লাইনের বাইরে আসায় তা বাতিল হয়। তাতে কি ৫ পেনাল্টির ৫টিতে গোল করেছে কোচ ভ্যালেরিও তিতার শিষ্যরা, আর তাতেই এবারের শিরোপাটাও কিংসের ঘরে। তৌসিফুল হাসান, নিউজ 24।